এখন ঘড়িতে প্রায় বাজে 11:30। আর আমাদের তো জানেন একদিন ছাড়া ছাড়াই গরুর দুধ আনতে আমাদের একটু দূরে যেতে হয়। তাই আমি আর আয়ুষ বেরিয়েছিলাম। ও বলল চলো স্টেশনেতে এখনও মার্কেট তো রয়েছে, তাই ওখান থেকে কিছু সবজি আর কিছু ফলও নিয়ে নিলাম। আর দেখুন এই যেই রাস্তাটা ধরেই যেতে হয় দুধ আনতে, জানেন পুরো পাহাড় চারিদিকে। আগেই লাইটগুলো ছিল না, এই রিসেন্টলি 1 মাস মতন হয়েছে লাইট দিয়েছে। তবে কি ভালো লাগছে না বলুন? রাত পুরোই তো 15 আগস্ট, তাই দেখুন খুব সুন্দরভাবে সাজিয়েছে রাস্তাগুলো। বাহ, খুব সুন্দর লাগছে। এখন আর এতটা ভয় লাগে না জানো তো এখানে আসতে। চলুন কথা বলতে বলতে প্রায় চলেই এলাম। ভাবুন তো, এতগুলো গরু নিয়ে একটা খাটাল তৈরি করেছে। কতগুলো গরু জানেন, প্রায় 200-250 পিস গরু রয়েছে। এটা তো শুধু সামনের দিক, ভেতরের দিকে তো আরও রয়েছে জানেন। আমি ভুল বললাম, এগুলো অ্যাকচুয়ালি গরু না, এগুলো মোষ রয়েছে। এই যে এত বড় খাটালটি দেখছেন, ইনি হলেন ওই খাটালের মালিক। তবে হলে হবে কি, কোনো অহংকার নেই জানেন তো, খুব অমায়িক। দেখুন রাস্তাগুলো বারবার যেন মনে করিয়ে দিচ্ছে কালকেই তো 5 আগস্ট, তাই না? চলুন। আর দেখুন এই যে এই লেফট সাইডে আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। একটি জায়গা আছে, সেখানে জানেন তো ভীষণ গণেশের মূর্তি, এই দেখুন গণেশের মূর্তি তৈরি হচ্ছে। এখান থেকেই চারিদিকে গণেশ যাবেন, পুজো হবে আর কি। আমাদের বিল্ডিংয়েতেও হবে গণেশ পুজো। আর এটি হলো আমাদের বিল্ডিংয়ের পেছন সাইডের গেটটা, আপনাদের বলেছিলাম না। চলুন, প্রায় চলেই এসেছি বিল্ডিংয়ের সামনে। তো চলুন, ব্লগটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে।